ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যেহেতু নতুন কারিকুলামে আগামী ৩ তারিখ ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে অংশগ্রহণ করতে যাচ্ছ, সেই মূল্যায়ন বা পরীক্ষা নিয়ে তোমাদের ভেতর অনেকের যথেষ্ট পরিমাণ উদ্বিগ্নতা কাজ করছে। এই পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে, প্রশ্নের ধরন কেমন হবে, মান বন্টন কেমন হবে, প্রশ্নের টাইপটা কেমন হবে, সব মিলিয়ে তুমি কতটুকু প্রস্তুতি নিয়েছো, সেই প্রস্তুতির মধ্যে পরীক্ষায় আসবে কিনা, নানান ধরনের টেনশন তোমার ভেতরে কাজ করছে। কারণ এই যে পরীক্ষাটা তোমাদের হচ্ছে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন, এটা কিন্তু অনেকাংশে ধোঁয়াশার মধ্যে আছে। শিক্ষা বোর্ড এখনো পর্যন্ত ক্লিয়ার করেনি আমরা কিভাবে পরীক্ষা দিতে যাচ্ছি, এবং তোমরা অনেকেই অবগত আছো গত বছরের সাথে এবছরে কিন্তু প্যাটার্নে অনেক ধরনের পার্থক্য রয়েছে এবং বিশাল একটা ব্যবধান রয়েছে। তো তোমাদেরকে যেই আপডেটটা দিব আসলে পরীক্ষার প্রশ্ন নিয়ে, সেটা হচ্ছে গত বছর আমরা যখন নতুন কারিকুলামে বিভিন্ন পরীক্ষাগুলো দিয়েছিলাম, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন, বাৎসরিক মূল্যায়ন, সেক্ষেত্রে আমরা অনেকেই একদিন বা দুদিন আগে অনলাইন প্ল্যাটফর্ম থেকে, কেউ ইউটিউব থেকে, কেউ ফেসবুক থেকে, তোমরা কিন্তু প্রশ্নপত্র এবং তার সমাধানটা আয়ত্ত করে নিয়েছে এবং অ্যাসাইনমেন্ট আকারে সেটা কিন্তু তোমরা স্কুলে জমা দিয়েছো এবং স্যার সেটা বিবেচনা করে কিন্তু তোমাদের মার্কিংও করেছে। তো এবছর শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বেশ কিছু পরিবর্তন এনেছে। তার মধ্যে প্রথম পরিবর্তন হচ্ছে পরীক্ষার প্রশ্নটা কিন্তু গত বছরের মতো এবার কিন্তু আগে থেকে দিচ্ছে না। ইউটিউব তো দূরের কথা, ফেসবুক এইসব প্ল্যাটফর্মে তো হবেই না, পাশাপাশি স্কুলের টিচারও কিন্তু 2 দিন বা 3 দিন বা 4 দিন আগে প্রশ্নপত্র পাওয়ার কোনো সুযোগ নাই। তো কিছুক্ষণ আগে, এখন থেকে ভিডিও পাবলিশ হওয়ার কিছুক্ষণ আগে, কয়েক ঘন্টা আগে শিক্ষা বোর্ড থেকে একটা গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে প্রশ্নপত্রের ব্যাপারে। সেটা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ নিচে লেখা আছে, প্রশ্নপত্র পরীক্ষার পূর্বের দিন দুপুর 2টা থেকে পাওয়া যাবে। তার মানে যেই দিন পরীক্ষা হবে তার আগের দিন 2টা থেকে এই প্রশ্নটা স্কুলের প্রধান শিক্ষক বরাবর এই প্রশ্নটা প্রেরণ করা হবে। তো এই প্রশ্নটা হাতে পাওয়ার পর অন্যান্য শিক্ষকরা পাবে কিনা, সেটা পাবলিশ করা হবে কিনা, এখনো পর্যন্ত এটার কোনো নির্দেশনা আসেনি। যদি নির্দেশনা পাওয়া যায়, হয়তো তোমরা ইউটিউব প্ল্যাটফর্মে অনেকে সমাধান দেখতে পাবা। কিন্তু যদি এটা পাবলিশ করা না যায় বা বিভিন্ন শিক্ষকদের কাছে এটা অ্যাভেলেবেল না হয়, যারা অনলাইনে শিক্ষকতা করছেন তাদের কাছে প্রশ্নপত্রটা হাইড থেকে যায়, গোপন থেকে যায়, তখন কিন্তু তোমরা সমাধানটা কখনোই আগে থেকে জানবা না। পরীক্ষাতে যাওয়ার পরে যে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন রুটিনগুলো কিন্তু এখানে আছে। এই যে 3 তারিখ ষষ্ঠ শ্রেণীর জন্য বাংলা পরীক্ষা সকাল 10টায়। তো 10টা বাজে যখন তুমি স্কুলে যাবা, তখনই তুমি কেবল প্রশ্নটা দেখতে পাবা। এর আগ পর্যন্ত তুমি প্রশ্নটা দেখতে পাবা না, যদি প্রধান শিক্ষক এটাকে অ্যাভেলেবেল না করে। অন্যান্য শিক্ষকরা যদি হাতে না পায়, এই প্রশ্নের সলিউশনটা কোনোভাবে তুমি অনলাইন প্ল্যাটফর্মে পাবা না। ইনস্ট্যান্ট তোমাকে পরীক্ষার হলে ওই যে পূর্বের যে মেথড ছিল পুরাতন কারিকুলাম, সেভাবে তোমাকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তো এই বিষয়ে এখনও ধোঁয়াশায় আছি আমরা, এখনও পর্যন্ত শিওর করে বলা যাচ্ছে না। আর যদি নির্দেশনা থাকে এটা অনলাইনে পাবলিশ করা যাবে, তাহলে তো তোমরা ইউটিউবে ভিডিও দেখতে পাবা, সমাধান দেখতে পাবা, প্রশ্নপত্র দেখতে পাবা, অথবা নিজেরা সলিউশন করে নিতে পারবা। আমার রিপন সন্দীপ ইউটিউব চ্যানেল থেকেও আমি বিজ্ঞান, গণিত সহ বিভিন্ন বিষয়ের সমাধান করার চেষ্টা করব। তো এই ক্ষেত্রে আরও একটা বিষয় ক্লিয়ার করি। এখানে বলছে প্রশ্নপত্র পরীক্ষার পূর্বের দিন দুপুর 2টা থেকে নাকি পাওয়া যাবে, কিন্তু কিছুক্ষণ আগে এই নির্দেশনা আসার আরও কিছুক্ষণ আগে কিন্তু আরেকটা নির্দেশনা ছিল। পরবর্তীতে এটার একটা সংশোধিত নির্দেশনা আবারও কয়েক ঘন্টার ব্যবধানে পাঠানো হয় এবং এটাতে বলা হয় যে 3 ঘন্টা আগে নয়, বরং একদিন আগে দুপুর 2টা থেকে এই প্রশ্নটা নাকি পাওয়া যাবে। তো এই প্রশ্নটা পাওয়ার পর যদি অ্যাভেলেবেল হয়, অনলাইন প্ল্যাটফর্মে দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো আইন না করে, তাহলে তোমরা অবশ্যই অনলাইন প্ল্যাটফর্মে এটা সমাধান সহ দেখতে পাবো। অন্যথায় তোমাকে পূর্বের কারিকুলামের মতোই পরীক্ষার হলে গিয়ে কিন্তু তোমরা আনসারটা করতে হবে। তো যেভাবে আসুক, তোমাদের জন্য শুভকামনা থাকবে। যদি প্রশ্নপত্র আগে থেকে হাতে পাও, তোমরা ভালো একটা প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাবা, তারপর সেখানে গ্রুপ প্রেজেন্টেশন থাকবে, ভালোভাবে প্রেজেন্টেশন করবা।
আর যদি এই প্রশ্নপত্রটা আগের দিন পাওয়া না যায় বা কোনোভাবে তোমরা সলিউশন করতে না পারো, সেটা সবার জন্য, বাংলাদেশের প্রত্যেকটি স্কুলের জন্য সেটা অ্যাপ্লিকেবল হবে এবং তোমরা পরীক্ষার হলে গিয়েই নিজের মেধা দিয়ে পরীক্ষাতে অংশগ্রহণ করবা। সকলের জন্য শুভকামনা, সকলকে অসংখ্য ধন্যবাদ।